بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সেরাই সমাধানে যোগ দিয়েছেন আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আপনারা পেশ করতে পারেন। এই পোস্টের মন্তব্যের ঘরে আপনাদের প্রশ্ন অত্যন্ত সংক্ষেপে বাংলায় পরিষ্কার করে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্যান্য দিনের মতো আজও আপনাদের কাছে বিনীতভাবে আমরা আরজ করছি যে কারোর প্রশ্নের উত্তর অন্য কেউ দিতে যাবেন না এবং এই পোস্টটি অবশ্যই শেয়ার এবং ওয়াচ পার্টি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। যেহেতু এটি কোরআন এবং হাদিস ভিত্তিক ইলম এবং নলেজ বিস্তারের একটা প্রয়াস, এই দাওয়াতি কাজে আমাদের প্রত্যেকেরই সামিল থাকার চেষ্টা করা উচিত যাদের সামর্থ্য আছে। সেজন্য আমরা অন্যান্য দিনের মতো আজও আরজ করব, অনুগ্রহ করে এই লাইভ অনুষ্ঠানের এই পোস্টটি আপনারা শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কারোর কোনো জরুরি কোনো তথ্য তিনি পেয়ে যাবেন, কারণ হাদিস ভিত্তিক কোনো নলেজ হয়তো তার অর্জন হয়ে যাবে, কোনো ইলম তার অর্জন হয়ে যাবে। আর এর মাধ্যমে কিন্তু আপনি সাদকায়ে জারিয়ার বা সওয়াবে জারির এক বিরাট বড় সুযোগ আপনি লাভ করবেন। কারণ মানুষের মৃত্যুর পরে উপকারী ইলম রেখে গেলে তার কোনো মাধ্যম তিনি হলে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব তাকে দিতে থাকেন। যার কারণে এ ধরনের অনুষ্ঠানগুলোকে আমরা বেশি থেকে বেশি বিস্তার করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খায়ের। সেই সাথে আমাদের সিরাত কম্পিটিশন এবং সিরাত পাঠ এবং প্রতিযোগিতার যে উদ্যোগ আমরা নিয়েছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে, আলহামদুলিল্লাহ আপনাদের বিপুল পরিমাণ সাড়া ইতিমধ্যে পড়েছে। প্রায় 30,000-এর কাছাকাছি লোক রেজিস্ট্রেশন করে ফেলেছেন। আগামীকাল সকালে ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আমাদের এটার জন্য যে প্রয়োজনীয় অর্থের প্রয়োজন সেটা এখনও আমাদের হাতে আসেনি, তবে আলহামদুলিল্লাহ অনেকখানি এসেছে। আমরা আশা করব যেটুকু অবশিষ্ট আছে সেটুকু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আপনাদের যাদের সুযোগ আছে সাদকায়ে জারিয়া সিরাত গ্রন্থের ভর্তুকির যে মূল্য সেটা পরিশোধ করে একটি বই কিন্তু একটি সাদকায়ে জারিয়া বা সওয়াবে জারির একটি বিরাট বড় মাধ্যম। এখান থেকে একজন যুবক, একজন মুসলিমের জীবনের মোড় পরিবর্তন হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ এই ইনিশিয়েটিভে আপনাদের সবাইকে অংশগ্রহণ করে আমরা উদাত্ত আহ্বান করছি। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এরপর থেকে আমাদের ইসলামী জ্ঞানের ভুবন নামে যে পেজ আমরা উন্মুক্ত করেছি সেখানে এই প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করা হবে নিয়মিত ইনশাআল্লাহ। আমাদের টিম রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে এই প্রোগ্রামটিকে সুচারুরূপে বাস্তবায়ন করার জন্য। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ সিরাতের একটি গুরুত্বপূর্ণ আয়োজন, এটাকে আমরা সুন্দরভাবে চমৎকারভাবে শেষ করতে পারবো। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। আর আপনারাও এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং অন্যদেরকে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করবেন। আর কিছু করতে না পারেন, সিরাত গ্রন্থ আপনি পাঠ শুরু করে দিন এবং 1 মাস অন্তত নবী আলাইহিস সালামের জীবন এবং তার জীবন আদর্শ সম্পর্কে জানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ দেরি না করি চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো ভাই মোহাম্মদ প্রশ্ন করেছেন। আপনি হয়তো অবগত হয়েছেন যে বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মাদ্রাসা চালু হয়েছে। এ সম্পর্কে আপনি কি বলবেন? ভাই মোহাম্মদ, তৃতীয় লিঙ্গের মাদ্রাসা চালু হয়েছে তথ্যটি আমি দেখেছি আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে এই মাদ্রাসা যে বা যারা চালু করেছেন একজন আলিম এটা যথাসম্ভব শুরু করেছেন। এটি ঐতিহাসিক একটি উদ্যোগ এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমাদের সমাজে হিজড়া বলা হয়ে থাকে তাদেরও অনেক অধিকার রয়েছে, তাদেরও আপনার সুস্পষ্ট বিধিবিধান রয়েছে ইসলামী শরিয়াতে। ফোকাহে কেরাম তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্য থেকে যাদের শারীরিক গঠন পুরুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হবে তাদেরকে পুরুষের বিধিবিধান তাদের উপরে প্রযোজ্য, আর যাদের নারীর দেহের গঠনের সাথে তাদের গঠন বেশি মিল থাকবে সেই সকল তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নারীর বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য করেছেন। যার কারণে একজন বাবা বা মা বা কোনো মানুষের মৃত্যুর পর যদি তৃতীয় লিঙ্গের কোনো কেউ তার ওয়ারিশ হিসাবে থাকে তাহলে তিনি সেই মূলনীতির ভিত্তিতে
মিরাসের মধ্যে হিস্সা পাবেন, পর্দার বিধান তার জন্য সমানভাবে কার্যকর হবে। একজন নাগরিক হিসেবে তার সমস্ত অধিকার থাকা দরকার, যেগুলো আমাদের দেশে বা আমাদের সমাজে নাই। তাদেরকে তাচ্ছিল্যের নজরে দেখা হয় এবং তাদেরকে কোণঠাসা একঘরে করে রাখা হয়। তারাও মানুষকে নানাভাবে উত্ত্যক্ত এবং বিরক্ত করে তাদের জীবন ধারণ করে থাকে। তো এই বিষয়টি থেকে বের হয়ে আসা উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নারী পুরুষের জন্য যেমন করা কর্তব্য, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য করা কর্তব্য, যেহেতু তারাও মানুষ। অতএব তাদের সম্পর্কে, তাদেরকে নিয়ে যে মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে সেটি সন্দেহাতীতভাবে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, সময়োপযোগী উদ্যোগ। বরং এই উদ্যোগটা আর অনেক আগে নেওয়া দরকার ছিল। যিনি নিয়েছেন তিনি একটা ভালো কাজের সূচনা করেছেন। আল্লাহ তাআলা তাকে জন্য তো বিনিময় দান করুন। আমাদের উচিত হবে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে কথা বলা, তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, ইসলাম শরিয়ার বিধিবিধানের আলোকে তাদের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো আমরা আদায়ে সচেষ্ট হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই রাশেদুল ইসলাম রুবেল, আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা। ভাই রাশেদ, টাক মাথায় চুল, আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না। এখন কারোর চুল পড়ে গেছে, তিনি আলগা চুল লাগিয়েছেন, এটা এক ধরনের প্রতারণার মতো। যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস, প্রবণতা, নিজের বয়স লুকোনোর চেষ্টা, অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে। তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা, এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না। অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর। আবু হাসান জানতে চেয়েছেন, আমি একটি প্রতিষ্ঠানে ক্যাশে চাকরি করি, মাঝে মাঝে ক্যাশে টাকা কিছু কম বেশি হয়, কম হলে পকেট থেকে দিতে হয়। এমত অবস্থায় ক্যাশে বেশি টাকা হলে তা রেখে দিয়ে যখন কম হবে সে টাকা দিয়ে পূরণ করলে পাপ হবে কিনা, অন্যথায় বেশি টাকা কি করব। আবু হাসান, আপনি যে আইডিয়াটা দিয়েছেন সেটি সঠিক। অর্থাৎ আপনার যদি কখনো ক্যাশে বেশি টাকা হয়, আপনি সেই টাকাটা রেখে দিবেন, যখন কম হবে সেটা দিয়ে আপনি ফিল আপ করবেন, যাতে আপনার পকেট থেকে কোনো কিছু না যায়। আপনি সম্পূর্ণ দায়িত্বশীলতার সাথে, সচেতনতার সাথে দায়িত্ব পালন করবেন, যাতে করে আপনার ত্রুটির কারণে ক্যাশে কোনো টাকা কম না হয়, আপনার অবহেলার কারণে যেন সমস্যাটি না হয়। আপনার সম্পূর্ণ সতর্কতা সত্ত্বেও যদি ক্যাশে কখনো টাকা টান পড়ে, তাহলে ওই অতিরিক্ত টাকা থেকে আপনি এখানে ফিল আপ করবেন। এরপরে যদি অতিরিক্ত টাকা থেকে যায়, সেটা আপনার পরিবার লোকদেরকে ওসিয়ত করবেন, এটা আমার টাকার টাকা নয়, এটা কোম্পানির টাকা, সেটাকে যথা অবস্থায় যেন ফেরত দেওয়া হয়, কোম্পানির কাছে পৌঁছে দেওয়া হয়, সেই ব্যবস্থা আপনি করবেন। মহিবুর রহমান প্রান্ত, আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না। ভাই মহিবুর রহমান প্রান্ত, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরায়ে ফাতিহা পাঠ করার পর আপনি সূরায়ে কাউসার পাঠ করলেন, এরপরে সূরায়ে আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরায়ে ইখলাস পাঠ করলেন, এরপরে সূরায়ে ওয়াইলুল লিকুল্লি পড়লেন, তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ। এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাতটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে, অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে। যার সালাত যত সুন্দর, তার ঈমান, তার তাকওয়া তত সুন্দর। অতএব সুন্নাহসম্মতভাবে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে। সাইদুর রহমান শফিক, আপনি জানতে চেয়েছেন আমার সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে, মুরব্বীরা কাবিন ইচ্ছা মতো বেঁধে দিয়েছেন, আমার বয়স কম থাকায় কোনো বিষয় ততটা বুঝতে পারিনি। এখন কাবিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিতে পারবো? আমাদের এই বিয়ে কি শরিয়া অনুযায়ী হয়েছে? আমি দ্বিধায় আছি। ভাই শফিক, আপনি যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, নাবালেগ অবস্থায় আপনার অভিভাবকরা আপনার বিয়ে দিয়ে থাকেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সম্পূর্ণ আপনার এখতিয়ার থাকবে সেই বিয়েটা বহাল রাখা কিংবা ভেঙে ফেলা। ইসলাম শরিয়ার এই আইন নারী এবং পুরুষ সকলের জন্য প্রযোজ্য সমানভাবে। অর্থাৎ বাল্যকালে যদি কোনো অভিভাবক বালেগ হওয়ার আগে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, বালেগ হওয়ার পর তারা চাইলে সেই বিয়াকে কন্টিনিউ করতে পারে, চাইলে তারা বলতে পারে না আমি বিয়ে মানি না। আর যদি ছোটকাল বলতে আপনি অপ্রাপ্তবয়স্ক না বোঝান, বরং বালেগ হয়েছেন বাট আপনার পরিণত বয়স হননি, পূর্ণ যুব হয়তো সেভাবে বড় যুব বা আরও বয়স বেশি হয়নি, তাহলে সেক্ষেত্রে
আপনি হয়তো লজ্জার কারণে বলতে পারেন তারা একটা মহারণা বড় করে ধার্য করেছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হয়ে গেছে এবং এই মহারণা আপনার স্ত্রীকে আপনার পরিশোধ করতে হবে। আপনার বাঁচার উপায় হলো স্ত্রীর সাথে নেগোসিয়েশনে আসা, তার সাথে তাকে আপনি আপনার সমস্যাটা বোঝানোর চেষ্টা করা। তিনি যদি আন্তরিকভাবে আপনাকে ক্ষমা করেন অথবা ছাড় দেন তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় পেতে পারেন। আর যদি তিনি ছাড় না দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই মহারণা টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এখন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন আপনি জানতে পারলেন, যদি প্রাপ্তবয়স্ক হওয়া অবস্থায় বিয়ে হয় তাহলে মহারণার ফিগারের কারণে আপনি আপত্তি জানতে পারেন যে এই ফিগারে আমি বিয়ে করব না। এখন মুশকিল হলো এই বিষয়গুলো মানুষ অনেক পরে জানে, ইসলাম সম্পর্কে জানাশোনা থাকে না, বিয়ে করি আমরা, বিবাহের বিধিবিধান আমরা জানি না, যার কারণে পরবর্তীতে ফেসে যাই। এক্ষেত্রে কিছুই করার থাকে না, মহারণা পরিশোধ করতেই হয়। সাইফুল্লাহ হেলালি, আপনি জানতে চেয়েছেন বর্তমান সমাজে পরিবারগুলোতে স্ত্রীর অবাধ্যতার দ্বিমত এবং কর্মসিদ্ধান্ত পরিমাণ বেশি দেখা যায়, এর থেকে পরিত্রাণের উপায় এবং ইসলামের আদেশ কি? ভাই সাইফুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, স্ত্রীর অবাধ্যতা এটা এজন্য হয় যে তার এলম নেই স্বামীর আনুগত্য করা তার জন্য কতটা আবশ্যক, না করলে তার ক্ষতিটা কেমন হতে পারে, এটা হারাম এবং এর মাধ্যমে তার জাহান্নামের পথ সুগম হবে। একজন মা, একজন মেয়ে, তিনি যদি এই বিষয়টিকে উপলব্ধি করতে পারেন তাহলে তার দ্বারা অবাধ্যতা হবে না। এজন্য তাকে দ্বীনের সঠিক ইলম দিতে হবে, আল্লাহর ভয় এবং তাকওয়া তার ভিতরে জাগ্রত করতে হবে। তাহলে সেক্ষেত্রে তিনি অনুধাবন করতে পারবেন যে তিনি কত বড় অপরাধ করছেন। এক্ষেত্রে স্বামী যদি সবর করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে জন্য উত্তম বিনিময় এবং আজর দান করবেন এবং ধীরে ধীরে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। কিন্তু যদি কোনোভাবেই সবর করা না যায়, কোরআনে কারীম আমাদেরকে 4টি ধাপের কথা বলেছে। প্রথম হলো আল্লাহ বলেছেন ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। তারা যদি অবাধ্য হয়ে যায়, প্রথম হলো নসিহত করা হবে। এরপর ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, তার সঙ্গে বিছানা পৃথক করে ফেলেন, অর্থাৎ অভিমান করুন। 3 নম্বর হলো তাকে আপনি শাসন করুন। এতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে, একসাথে থাকতে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে ফাবাসু হাকামা মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ের পরিবার থেকে একজন একজন করে তৃতীয় পক্ষ সালিস আসবেন, এসে তারা মীমাংসা করার চেষ্টা করবেন। তাতেও যদি না হয় তাহলে 5 নম্বর ধাপে গিয়ে তালাকের পথে হাঁটতে হবে, যদি কোনো উপায় আর খোলা না থাকে। আল্লাহ তাআলা সহজ করুক আপনার বিষয়গুলোকে, এবং আমাদের সমাজে এটা আপনার না হতে পারে, সমাজে ব্যাপকভাবে হতে পারে। সবাইকে সমস্যা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। এবং মা বোনদের আসলে মৌলিকভাবে ধারণা দেওয়া দরকার যে বাহিরে কাজ করা এবং স্বামীর অবাধ্য হওয়া, এগুলোর ভিতরে আসলে কল্যাণ নিহিত নেই। এগুলোতে বাহ্যিকভাবে কল্যাণ থাকলেও এগুলোতে বিবিধ এবং সমূহ কল্যাণ আছে। একটা আদর্শ দাম্পত্য জীবন এর মাধ্যমে মানুষ পায় না। এই বিষয়গুলো বোঝানো দরকার এবং কাউন্সেলিং করা দরকার। সাইদ জায়েদ, জোনায়েদ, আপনি জানতে চেয়েছেন যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে? ভাই সাইদ জোনায়েদ, ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে, যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে ঠেলে দিও না। অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। চাপদাড়ি বা গালভর্তি দাড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া, এটার ভিতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে, এর মধ্যে এক ধরনের শান্তি আছে। এই জন্য এই ধরনের পথগুলো অবলম্বন না করা ভালো। কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তামান্না ইসলাম সেতু, আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন, একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। মোহাম্মদুল্লাহ হাবিবি, আপনি জানতে চেয়েছেন রেস্টুরেন্টে মুরগি দাঁড়ায়,
তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি, বিশেষ করে ড্রেসিংয়ের ব্যাপারে? দেখুন, রেস্টুরেন্টে মুরগি খেতে পারেন যদি আপনার কোনো হারামের কোনো আলামত না থাকে বা প্রবল কোনো সন্দেহ না হয় যে এখানে হারামের মিশ্রণ আছে। শুধু খুঁতখুঁতে স্বভাবের কারণে এটাকে বর্জন করার হারাম মনে করার কোনো কারণ নেই। আর ড্রেসিংয়ের বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর গবেষণার সবচেয়ে আমার কাছে সমৃদ্ধ এবং যুক্তিসঙ্গত মনে হয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর গবেষণাটির আগে আমরা ভিন্ন যে গবেষণা আছে সেটা বলছি। আমাদের দেশে অনেক ওলামা একরাম মনে করেন যে মুরগির ড্রেসিং করলে সে মুরগি খাওয়া জায়েজ নাই, এবং সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে মুরগি জবাই করার পর তার পেটে যদি, ড্রেসিং বলতে নাড়িবুড়ি বের করা ছাড়া যদি ড্রেসিং করা হয়, তার পেটে যদি নাড়িবুড়ি থাকে, ওই অবস্থায় যদি গরম পানিতে চুবানো হয় চামড়াটা পৃথক করবার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার ভেতরের যে নাপাকগুলো আছে, তার মল আছে, নাড়িভুঁড়ির ভেতরে ময়লা আছে, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে। তাহলে নাপাক মিশে গেলে আর খাওয়া যাবে না। এই জন্য ড্রেসিং এভাবে করা, অর্থাৎ পেটে নাড়িভুঁড়ি রেখে পানিতে, গরম পানিতে ড্রেসিং করা ওলামা একরাম নাজায়েজ বলেন। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ যুক্তি হলো যে আসলে যেহেতু এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, জাস্ট চুবানো হয় এবং উঠানো হয়, এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই নাড়িভুঁড়ির যে ময়লা সেটা গোশতের মধ্যে চলে যায় না, পৌঁছে যায় না। এটাই হলো বাস্তবতা। এত অল্প সময়ের ভিতরে এটা পৌঁছে যায় না। কয়েক সেকেন্ডের গরম পানিতে থাকলেই যে এই নাপাকটা ওখানে মিশে যাচ্ছে সে তেমনটি বলা যায় না। বিশেষ করে সে মুরগিতে নাপাকের কোনো গন্ধ, বর্ণ, আলামত কিছুই থাকে না। তাহলে সেক্ষেত্রে এভাবে ড্রেসিং করলে মুরগি খাওয়া যাবে না, এমনটি সঠিক নয়। আর এই মতটাই আমার কাছে বেশি যুক্তিসম্মত মনে হয়। এরপরে ফাহিম, আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য। দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এই বিষয়টি ওলামা একরাম ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত, বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর তারেক তালুকদার, আপনি জানতে চেয়েছেন যে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে। ভাই তারেক, কিয়ামতের দিন মানুষের মাথার ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে এ বিষয় নিয়ে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে। তিনি বলেছেন বিকদ্রিল মিল আও কামা ক্বাল, অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে 1 মিল পরিমাণ দূরত্বে থাকবে। এই মিল বলতে সুরমার যে দানি, সুরমা দানিতে যে শলাকা থাকে যেটা দিয়ে সুরমা তোলা হয়, এই শলাকাকেও মিল বলা হয়। আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয়, অর্থাৎ আপনার 1 মাইলের যে দূরত্ব সেটাও বোঝানো হয়। অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবে, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা, ভস্ম হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না। কারণ কিয়ামতের মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, হাসরের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন, এরপরে আর মানুষের মৃত্যু হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না, এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবাই করে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেল। কারণ আর মৃত্যু হবে না। যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে, অনন্ত অসীমকাল, অশেষ সময় পর্যন্ত। আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত জাহান্নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে, তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে দিয়ে দিবেন তখন। তো সূর্য এতটা কাছে থাকবে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। এমনি মুরাদ হোসেন জানতে চেয়েছেন, একটি ফলের বাগান বা ধানের জমি যদি নির্ধারিত টাকা দিয়ে বন্ধক বা লিজ নেওয়া হয় আর তা যদি কয়েক বছর ভোগ করার পর আবার পূর্ব নির্ধারিত টাকা ফেরত পাওয়া যায়, তাহলে এটা কি হারাম হবে? দেখুন, ফলের বাগান হোক অথবা ধানের জমি হোক, এটা নির্ধারিত টাকা দিয়ে যদি বন্ধক নেওয়া হয়, যিনি বন্ধক নিয়েছেন, টাকা দিয়ে জমিটা নিয়েছেন তিনি, অর্থাৎ বন্ধক রেখেছেন, সেটা যতদিনই তার কাছে থাকুক তিনি এটা টাকা পরিশোধ করার পর্যন্ত ভোগ করাতে তার জন্য জায়েজ নাই। এটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম। সরাসরি সুদ না হলে সুদের সাথে সাদৃশ্যপূর্ণ। বন্ধকের আইডিয়াটা আসলে মূলত আমরা লোন দিলাম, লোনের এগেনস্টে আমি একটু
আমার গ্যারান্ট রাখলাম, যাতে করে লোকটি কোনো রকম বিট্রে করলে আমি সেখান থেকে আমার মূলধনটা আনতে পারি। এটাই হলো বন্ধকের কিন্তু মূল কথা। কিন্তু আমরা অনেকে মনে করি যে আমি টাকা দিলাম তাহলে আমি কি পেলাম। দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে লোন দিলেও তেমনিভাবে সওয়াব হয়ে থাকে। আপনি লোন দিচ্ছেন, সওয়াব পাবেন, কিন্তু লোন নিয়ে তিনি যেন টালবাহানা করতে না পারেন সেজন্য আপনি বন্ধক হিসাবে কিছু রেখে দিলেন, যাতে করে তাকে টালবাহানা করলে তাকে ধরা যায়, বসে আনা যায়, জাস্ট এই জন্য বন্ধক। কিন্তু সব জায়গাতেই আসলে স্বার্থ খোঁজা এবং লাভ খুঁজে বেড়ানো এটা একটা প্রবণতা হয়ে গেছে আমাদের মধ্যে, যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। যাই হোক, এরপরে আরজিল শরীফ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি আমার খারাপ কাজ বাদ দিতে চাই, কিছুদিন বাদ দেই আবার শুরু করি, যেমন গুনগুন করে গান গাওয়া বাদ দেই কিন্তু আবার মনে চলে আসে, এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না, এমন অবস্থায় কী করতে পারি বললে উপকৃত হব, দয়া করুন প্লিজ। ভাই শরীফ, আপনাকে বলবো যে গুনগুন করে যে আপনি গান গান, সেটা যদি গানের কথার ভিতরে যদি আপত্তিকর তেমন কিছু না থাকে, এমনকি যদি আপনার প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকে, সেটা আপনার বিবাহিত স্ত্রীকে অথবা হবু স্ত্রীকে আপনি টার্গেট করে বলেন, তাহলে শুধুমাত্র খালি গলা গান গুনগুনিয়ে গান গাইলে আপনার গুনাহ হবে না। কিন্তু এর ফলে যদি গানের অর্থের ভিতরে শিরপূর্ণ কিছু না থাকে এবং অশ্লীল নোংরা কোনো কিছু না থাকে, আর মনের ভিতরে এছাড়া বাজে চিন্তা আসা বা অন্য গুনাহগুলো করা, আমাদের কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন যে বারবার আমরা গুনার দিকে চলে যাই, আমরা তওবা করি আবার গুনাহ হয়ে যায়, তওবা ভঙ্গ হয়ে যায়, আমরা কিন্তু এরকমই সৃষ্টিগতভাবে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কিন্তু তাওয়াব, তিনি বারবার তওবা কবুল করেন। এজন্য বারবার তওবা কবুল করেন, সেই কথা মাথায় রেখে আমরা যে অপরাধ করতে থাকবো জেনে শুনে ঠান্ডা মাথা, তা নয়। তবে আমরা নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম চালাতে হবে, আত্মনিয়ন্ত্রণের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। কিন্তু যদি কখনো সেটা হারিয়ে ফেলি আমরা, সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে। যত বেশি আপনি তওবা করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ওজর খাই করবেন একাকী নির্জনে, তো বেশি ইনশাআল্লাহ দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচার শক্তি খুঁজে পাবেন। এবং যখনই গুনাহ হয়ে যাবে, একটু কেঁদে কেটে একাকী হাত তুলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আপনার পরবর্তী তওবাটা আরও স্ট্রং হবে। এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা যারা আছেন, খুব অল্প সংখ্যক বান্দা আছেন সালেহ, দুনিয়া যাদেরকে টাচ করতে পারে না, যারা আখিরাত সত্যি বুঝেছেন, ইসলামটাকে সঠিকভাবে বুঝেছেন, দুনিয়ার কোনো মোহ তাদেরকে টানে না, তারা আখিরাতের জন্যই শুধু চেষ্টা করে যান, মুখলেস, কোরআন হাদিসের নলেজ আছে এবং ইলম আছে, আমল আছে, ইখলাস আছে, এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য সমাজে। তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন, তত ইনশাআল্লাহ আপনার মধ্যে কিন্তু এই তাকওয়া চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তাকওয়ার সর্বোচ্চ শিখরে ওঠার তৌফিক দান করুন। এরপরে ভাই এমডি আব্দুল্লাহ জানতে চেয়েছেন, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না। ভাই আব্দুল্লাহ, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে সেটি পরপুরুষের কান পর্যন্ত যেন না পৌঁছে, সে ব্যাপারে চেষ্টা করতে হবে। নিজের বাসায় করতে পারেন, নিজের ঠিকানায় করতে পারেন। নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন, অন্য কেউ থাকেন, তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায়, সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয়, সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব। আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে, সুন্দর কণ্ঠে পড়তে যাবেন, সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে। সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন, যদি একাকী থাকেন বা কেউ না শুনে, আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায়, সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে উখতু সাকিব, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, তবু বিয়ের আলাপ আসে না, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ের আলাপ আসার কোনো আমল আছে কি। বোন উখতু সাকিব, বিয়ের বিষয়টির জন্য বিশেষভাবে সরাসরি কোনো আমল কোরআন হাদিসে শেখানো হয়েছে বলে আমার জানা নেই যে আমলটা করলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। বরং বিয়ে হচ্ছে না, এটা একটা সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, কামনা করতে হবে, এবং আপনার দোয়া কবুলের সময়গুলোতে আপনি দোয়া করবেন। তারপরে সাদকা, এটা মানুষের বিপদ আপদ দূরের জন্য মাধ্যম, সেগুলো করতে হবে। দোয়া ইউনুস পড়তে পারেন, তারপরে ইস্তেগফার পড়তে পারেন। এগুলোর মাধ্যমে মানুষের বড় বড় কঠিন সমস্যা দূর হয় এবং আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে থাকতে হবে। আল্লাহ তাআলা সহজ করুন। জাহিরুল ইসলাম জানতেছেন, মা বাবার খরচের টাকা দেওয়ার পর মা বাবাকে না জানিয়ে কিছু টাকা জমানো কতটুকু জায়েজ আছে। জাহিরুল ইসলাম ভাই, সম্পূর্ণ জায়েজ আছে।
আমাদের অনেক ভাইরা, বিশেষ করে প্রবাসে যারা থাকেন, তাদের অনেকে এই বিষয়টা না বোঝার কারণে একটা সময় কিন্তু তাদের আফসোস করতে হয়। মা বাবাকে তাদের খরচের টাকা দেওয়া এটা আপনার কর্তব্যের অংশ। যদি তাদের খরচের টাকা দেওয়ার প্রয়োজন হয়, তাদের চলার কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার উপার্জন থেকে তাদের খরচ খরচার টাকা দিবেন। এরপরে আপনার উপার্জনে উদ্বৃত্ত অতিরিক্ত টাকা দিয়ে আপনি সঞ্চয় করা, আপনার ভবিষ্যতের জন্য কিছু করা, কোনো অ্যাসেট কিনা, এগুলো সম্পূর্ণ আপনার এখতিয়ার রয়েছে। সব কিছু আমাকে জানাতে হবে এমন কোনো জরুরি, অনেক সময় জানালে সমস্যা তৈরি হয়। মা বাবা বোঝার চেষ্টা করেন না, ভুল বোঝেন, তারা চান যে সব ভাই বোনকে ভাগযোগ করে দিয়ে দেওয়া হোক, আপনার কোনো নিজের কোনো কিছু না রাখা হোক, এরকম অন্যায্য চাওয়া তারা অনেক সময় পেশ করেন। যার কারণে এরকম পরিস্থিতিতে আপনি একাকী কোনো কিছু অবশ্যই করতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। কারণ প্রত্যেকের সম্পদ এর ক্ষেত্রে তার ইখতিয়ার, স্বাধীনতা ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে আপনার সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ইসলামের গণ্ডির ভিতরে থেকে তিনি তার সম্পদের কোথায় ব্যয় করবেন না করবেন সেই স্বাধীনতা তাকে ইসলাম দিয়েছে। এসে কাজল ইসলাম জানতে চেয়েছেন, বাবা দিন বোঝেন না, দিন বোঝাতে কি উচ্চ গলায় কথা বলা যাবে? না কাজল ভাই, উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং তাদের সাথে রূঢ় কণ্ঠে আপনি কথা বলতে পারবেন না। বরং বাবা মা দিন না বুঝলে তাদেরকে কোমলতা দিয়ে, নম্রতা দিয়ে, আন্তরিকতা দিয়ে, স্নেহ শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, কেঁদে কেটে বায়না ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। প্রত্যেক বাবার অবস্থা ভিন্ন ভিন্ন, এই জন্য বাবা মায়ের অবস্থার উপরে ভ্যারি করবে আপনার এই বোঝানোর স্টাইলটা। তবে যাই করুন না কেন তাদের সাথে রূঢ় আচরণ করতে পারবেন না, উচ্চ স্বরে কথা বলতে পারবেন না। হ্যাঁ, মৃদু শাসন যেটার মধ্যে সোহাগের মিশ্রণ রয়েছে, সেখানে উচ্চ বাচ্য নেই, সেটা আপনি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। বেয়াদবি হয়, তারা মনে কষ্ট পান, এরকম কোনো শব্দ, এরকম কোনো আচরণ আপনি করতে পারবেন না। এ বিষয়ে আমাদের কিন্তু সাবধান করে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা কোনো অবস্থাতে আমার জন্য জায়েজ নেই। এমনি লিটন হোসেন জানতে চেয়েছেন, দাঁত আঁকাবাঁকা সোজা করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। আঁকাবাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই, এটা খুবই সাধারণ একটি বিষয়, অনেকেই করে থাকেন আজকাল, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ইসরাত জাহান জানতে চেয়েছেন, ফোন অ্যাপে আজান জবাব দিলে কি সওয়াব হবে? আজানের জবাব আসলে রেকর্ডেড আজানের জবাব দেন এবং লাইভ আজানের জবাব দিতে হবে, সেই হিসাবে ফোনের আজানের জবাব দিলে হবে না, যেহেতু এটা রেকর্ডেড আজান। আপনার মসজিদের মহল্লার যে আজান সেটা আপনি জবাব দিবেন, অথবা যদি এমন কোনো দেশে থাকেন যেখানে মসজিদের আজানের জবাব শুনতে পান না, তাহলে সেক্ষেত্রে রেডিওতে অথবা টেলিভিশনে যেখানে লাইভ ব্রডকাস্ট হয়ে থাকে সেখান থেকে শুনে আপনি আজানের জবাব দিবেন। এরপরে এমডি মনিরুল ইসলাম জানতেছেন, গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি? ভাই মনিরুল ইসলাম, গীবতের গুনাহ অত্যন্ত জঘন্য গুনাহ, বান্দার হক খুবই জঘন্য গুনাহ, আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। সকাল বিকাল দুপুর দিন রাত, বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গীবত করে বেড়াচ্ছি। এটা মহামারী হয়ে গেছে। চোখের গুনাহ আর মুখ দ্বারা গীবতের গুনাহ, এগুলো আমরা সবচেয়ে পরিমাণ বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই গুনাহ থেকে বাঁচার উপায় হলো, যে ব্যক্তির সঙ্গে গেলে গীবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা, হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া। যে ব্যক্তির গীবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন, তাকে আপনি মাফ করে দিন। অর্থাৎ যার গীবত করে ফেলেছি, আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না? জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অনেকেই নূপুর পরেছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পরেছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। এরপরে আহমেদ সাব্বির আপনি জানতেছেন, দোকান ভাড়ার সিকিউরিটি মানি নেওয়া জায়েজ আছে কি না? দেখুন, সিকিউরিটি মানি নেওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই টাকাটা কিন্তু আমানত, সিকিউরিটি মানির টাকাটা আমানত, আর আমানতের টাকা এটা কিন্তু খরচ করা যাবে না। আমরা অনেকেই কিন্তু জানি না আমানতের টাকা যেভাবে আছে সেভাবে তাকে ফেরত দিতে হবে, এটা আপনি ব্যবসায় খাটাতে পারবেন না। আমরা অনেকে মনে করি যে আমানতের টাকা বোধহয় যার মতো সে খরচ করতে পারে। বাসা বাড়িতে আপনার যদি হয়, আপনার কি বলে এটাকে, আমানতের যে টাকাটা, জামানতের যে টাকাটা, সেই টাকা যদি আপনি বাসা বা দোকান ভাড়া দিয়ে জামানতের টাকা রাখেন, তাহলে সেই টাকাটা আপনি জাস্ট গ্র্যান্ট হিসাবে রাখলেন, আপনাকে ওইটা ফেরত দিতে হবে। এটা শহর এলাকার সমস্ত বাড়িওয়ালারাই লঙ্ঘন করেন এই বিধানটি না জানার কারণে।
এই টাকাটা যদি আপনার খরচ করতে হয় তাহলে আপনাকে নেওয়ার সময় বলতে হবে এটা জামানত না, কিচ্ছু না, এটা হলো অগ্রিম, ভাড়ার অগ্রিম। এখান থেকে ভাড়া কাটা যাবে মাসে মাসে, পরিপূর্ণ না কাটা যাক, নামকে অস্তে 1000 করে কাটা যাবে, বাকিটা ক্যাশ দিবে ভাড়া। এরপর যখন তিনি ভাড়াটিয়ে চলে যাবেন তখন বাকিটাকে ফেরত পাবেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই টাকা তিনি ব্যবহার করতে পারবেন, তার জন্য ব্যবহার করা জায়েজ হবে। এরপরে এমডি আজিজুল আপনি জানতে চেয়েছেন ফ্রান্সের কিছু মেডিসিন আছে, ওইগুলো কি সেল করা ঠিক হবে, কি করা উচিত? ভাই আজিজুল, আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো ফ্রান্সের যে মেডিসিন আপনার দোকানে আছে সেগুলোকে আপনি সম্ভব হলে ফেরত দিন। যদি ফেরত দিলে আপনি ক্ষতিগ্রস্ত না হন তাহলে আপনি ফেরত দিবেন। আর যদি ফেরত দেওয়ার কোনো স্কোপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা বিক্রি করতে পারেন। বিক্রি করে যত দ্রুত সম্ভব আপনি এই চ্যাপ্টার ক্লোজ করে ফেলেন, যাবত না তারা তওবা করে। যদি তারা কখনো তওবা করে এবং ফিরে আসে তাহলে সেটা ভিন্ন কথা, আপনি তাদেরকে এটার জন্য আর আপনার কিছু বলার থাকবে না, আপনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি তারা তওবা করে ফিরে না আসে সেক্ষেত্রে আপনার উচিত হবে এই ঔষধকে যথাসম্ভব অ্যাভয়েড করা। যথাসম্ভব বলতে ফেরত দেওয়ার চেষ্টা করবেন বা রেখে দিবেন, আপনি যদি খুব বেশি লুজার না হন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত। কারণ তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা আমাদের ইমানি দায়িত্ব। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে এবং নির্লজ্জভাবে ইসলাম এবং মুসলমানদেরকে একের পর এক আঘাত করে যাচ্ছে। যার কারণে আপনার প্রতি আমার পরামর্শ থাকবে যে সেগুলোকে আপনি ফেরত দেওয়ার ভিতরে আপনার জন্য তেমন কোনো ক্ষতির কারণ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফেরত দিয়ে দিন। এরপরে আব্দুল আহাদ আপনি জানতে চেয়েছেন মসজিদে বাচ্চারা আসলে মুরব্বীরা বকাঝকা করেন, এটা কি ঠিক? দেখুন আব্দুল আহাদ ভাই, মসজিদে বাচ্চাদেরকে বকাঝকা করা এটা অনুচিত। আমাদের অনেক মুরব্বীরা এই কাজটি করে থাকেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেননি যে মসজিদে বাচ্চারা আসলে তাদেরকে বকাঝকা দিতে হবে, বরং বাচ্চাদের যে দুষ্টমি এটাকে হজম করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা চলাকালীন সময় তার নাতি এসেছেন, তাকে খুতবা থেকে নেমে কোলে নিয়েছেন, নামাজের সময় বাচ্চাদের কান্না আওয়াজ শুনে নামাজ সংক্ষিপ্ত করেছেন। এরকম আরও অনেক ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা জানতে পারি, যেগুলো দ্বারা বোঝা যায় যে বাচ্চাদের কিছুটা দুষ্টমি আমাদেরকে হজম করতে হবে। আজকের শিশু আগামী দিনের মুসল্লি, অতএব তাদেরকে মসজিদে আসলে ধমক দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো বাচ্চাকে মা বাপ যদি একদম ছোট থাকতে আনা ছেড়ে দেন, সবাইকে ডিস্টার্ব করেন, সেক্ষেত্রে মা বাপকে ডেকে বোঝাতে হবে যে বাচ্চাকে এত অল্প বয়সে আনবেন না, বা আনলেও নিজের নিয়ন্ত্রণে রাখবেন, অন্যদের নামাজ যাতে নষ্ট না করে সেই বিষয়ে খেয়াল করবেন। এমনি জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছেন যে প্যান্ট পরে খেলাধুলা করা হয় তাদের নামাজ পড়া যাবে কিনা? যাবে, তবে এটা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানু খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই আয়াতের আলোকে ওলামায়ে কেরাম যে মাসআলা আবিষ্কার করেছেন তা হলো সুন্দর পোশাক দিয়ে সালাত আদায় করতে হবে। এমন পোশাকে নামাজ পড়া উচিত নয় যে পোশাক পরে আপনি কোনো সম্ভ্রান্ত জায়গায় যান না। নিরুপায় হলে ভিন্ন কথা, আপনি করতে পারেন। অতএব খেলাধুলার যে আপনার পোশাক আশাক বা স্পোর্টস ড্রেস, সেই ড্রেস পরে আপনি কোনো সম্ভ্রান্ত জায়গায় গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে যাবেন না। অতএব আল্লাহর সামনে কীভাবে আপনি সেটি পরে দাঁড়ান? অলসতা না করে আপনি ভালো পোশাক আশাক পরে, অর্থাৎ অন্য স্বাভাবিক পোশাক আশাক পরে সালাতে দাঁড়াবেন। তারপরে যদি এর পরে সালাত আদায় করেন, আদায় হয়ে যাবে। জেসমিন জেরিন আপনি জানতে চেয়েছেন জিন জাতি মানুষকে টাকা বা সম্পদ দেয় বা দিতে পারে কি না? এরকম কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। কে এম সিয়াম আপনি জানতে চেয়েছেন বৈবাহিক ধর্ষণ বলে যে টার্ম চালু করা হচ্ছে ইসলামের বিষয়ে কি বলে? ভাই সিয়াম, এ সম্পর্কে আমাদের একটা বক্তব্য এই পেজে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সুন্নাহ ফাউন্ডেশন লিখে যে ইউটিউব চ্যানেল আসবে সেখানে আপনি সার্চ করলে পাবেন। আমরা বৈবাহিক ধর্ষণ লিখে ইউটিউবে সার্চ দিলে আমাদের বক্তব্যটা পেয়ে যাবেন আশা করছি ইনশাআল্লাহ। সেখানে আমরা বলেছি এটি সুস্পষ্ট রূপে একটি ষড়যন্ত্র। মুসলিমদের বৈবাহিক জীবনকে, দাম্পত্য জীবনকে ধ্বংস করবার জন্য এটা পশ্চিমা বিশ্বের যারা দোসরে দেশীয় তাদের একটা ষড়যন্ত্র। পশ্চিমা বিশ্বগুলোতে বৈবাহিক দর্শন নামে টার্ম চালু আছে। আমরা জানি যে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মৃদু জোরাজুরি করা, আবদার করার জায়গা তাদের মধ্যে থাকে, এটা তাদের নিজস্ব বোঝাপড়া। অতএব সেই জায়গা থেকে যদি কেউ একটু জোরাজুরি করেন সেটাকে ধর্ষণ বললে সেটা অন্যায় হবে, অন্যায্য হবে। তবে হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। অনেক অমানুষ স্বামী আছেন, স্ত্রীর শারীরিক অসুস্থতা, অপারগতা, এগুলো সবগুলোকে ডিনাই করে, সবগুলোকে অবজ্ঞা করে, উপেক্ষা করে তিনি জুলুম করেন স্ত্রীর প্রতি। জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য হারাম করেছেন। অতএব স্বামী হিসাবে স্ত্রীর জন্য প্রতি যদি এরকম জুলুম করেন অবশ্যই স্ত্রীর আদালতের দ্বারস্থ হতে পারবে এবং সেটাকে জুলুম হিসাবে দেখবে এবং সেটার জন্য স্বামী আল্লাহর কাছেও দোষী হিসাবে সাব্যস্ত হবেন। কিন্তু
জোর করলেই ধর্ষণ হয়ে যায় বিষয়টি সেরকম নয়। স্ত্রী তো স্বামীকে জোর করে বাজারে নিয়ে যান, মার্কেটিং কেনাকাটা করেন এবং স্বামীর কাছ থেকে অনেক বায়না ধরেন, সেটাকে কি বৈবাহিক ডাকাতি বলবে কেউ? সেটাকে যেরকম আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি, এটাকে এরকম স্বাভাবিকভাবে নেওয়া উচিত। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিয়ে এরকম বৈবাহিক ধর্ষণের এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে নোটিস করা হয়েছে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে, আমরা জানি। এটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এখানে সাক্ষীটা কি থাকবে? কেউ তো সাক্ষী থাকবে না। স্বামী স্ত্রীর একান্তে যখন থাকবে তখন একটু মনোমালিন্য হলে কিন্তু মেয়েরা স্বামীদের বিরুদ্ধে আদালতে যাবে এবং ধর্ষণের অভিযোগ দায়ের করবে। যেহেতু আপনার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এটাকে অপব্যবহার করে একটা অপচেষ্টা চালানো হবে এবং আপনার বহু রকমের নাটকীয়তা এখান থেকে হবে। বিধায় এটা আমাদের সমাজের জন্য কখনো কল্যাণের পথ বের করে আনবে না, বরং জুলুম হলে সেটাকে অবশ্যই নালিশ করার সুযোগ থাকা উচিত, কিন্তু জোর করলেই সেটাকে আপনার ধর্ষণের হিসাবে বলবেন, এরকমটি করা উচিত না এবং অন্যায্য এটি। ফারুক হোসেন আপনি জানতে চেয়েছেন বিটকয়েন ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে? ভাই ফারুক, বিটকয়েন সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা এখনো নিতে পারিনি। এর আগেই প্রশ্ন এসছে, কিন্তু দুঃখজনক যে আমরা সময় সুযোগ করে এ সম্পর্কে ধারণা নিতে পারিনি। বিটকয়েন সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপাতত এই প্রশ্নটির উত্তর আমরা দিচ্ছি না, স্কিপ করছি, দুঃখিত সেজন্য। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই। গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নাই। এরপরে ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? ভাই ইলিয়াস, স্বামী স্ত্রী মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 74 যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া স্বামী স্ত্রী উভয় বেশি করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে, আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন। তৃতীয়ত, তাদের মিল মহব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন, মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে। হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী করুন। রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। এরপরে মুরাদ আহমেদ আপনি জানতে চেয়েছেন জিম সেন্টারে গিয়ে জিম করা যাবে কি না? ভাই মুরাদ, জিম সেন্টারে গিয়ে জিম করাতে কোনো অসুবিধা নেই। আপনার শারীরিক ফিটনেসের জন্য আপনি জিম সেন্টারে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। সাব্বির তুতুল আপনি জানতে চেয়েছেন মানি ব্যাগে নিজের ছবি প্রিন্ট করা থাকলে ওইটা কি নিজের সাথে রাখা জায়েজ হবে? জিম সেন্টার সম্পর্কে বলি, মেয়েরা ছেলেরা পর্দার বিধানটা খেয়াল করবেন, সেখানে মিউজিক যেন না থাকে, এই বিষয়গুলো খেয়াল করবেন, এমনিতে যাওয়া জায়েজ আছে। জি, সাব্বির টুটুল ভাইয়ের প্রশ্ন উত্তর হলো মানি ব্যাগে নিজের ছবি প্রিন্ট করা থাকলে ওইটা কি নিজের সাথে রাখা যাবে। বিশেষ করে আপনার সিকিউরিটি হিসাবে, আল্লাহ না করুক আপনার কখনো মৃত্যু হলে বা কোনো প্রয়োজনে আপনার আইডেন্টিটির জন্য যদি প্রয়োজন হয় আইডেন্টিটির জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি ছবি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সুমাইয়া মৃতি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ঘরের দেয়ালে সৌন্দর্য বাড়াতে প্রজাপতির ছবি বা স্টিকার লাগানো যাবে কি না। ঘরের দেয়ালে সৌন্দর্য বর্ধন করার জন্য প্রজাপতির পূর্ণাঙ্গ ছবি, যে পূর্ণ অবয়ব বোঝা যায়, এরকম স্টিকার আপনি লাগাতে পারবেন না, কারণ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, মূর্তি তৈরি করা এগুলো নিষিদ্ধ, যার কারণে আপনি পরিপূর্ণভাবে স্পষ্ট বোঝা যায় তার অবয়ব, এরকম কোনো কিছু করা যায় হবে না। আমিনা ইসলাম জানতে চেয়েছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। নিশাত তাসনিম জানতে চেয়েছেন ঘরের সৌন্দর্য বাড়াতে যদি পেইন্টিং ব্যবহার করা হয় তবে
এটা কি অপচয়ের অন্তর্ভুক্ত হবে? না, অপচয় হবে না। পেইন্টিং ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা সৌন্দর্যের জন্য এটা করতে পারেন। একজন সাহাবী সুন্দর পোশাক, একটু ভালো পোশাক পরিধান করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন এটা অহংকার হবে কিনা, তখন তিনি বলেছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অতএব এটা সৌন্দর্যের অংশ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে অতিরিক্ত এত বেশি যেন না হয় যেটা অপচয়ের শামিল হয়ে যায়। এরপরে অ্যামাজিন আদিল ফাইয়াজ আপনি জানতে চেয়েছেন সৎ ভাই বোন সম্পর্ক রাখতে না চাইলে কি করণীয়। তারা না চাইলে তো আর আপনার দায়িত্ব থাকে না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে তাদের প্রতি আন্তরিকতা, বিনয়, নম্রতা, কোমলতা, শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি এগুলো আপনি প্রকাশ করার চেষ্টা করবেন। আপনার জায়গা থেকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আসলে আপনি রক্তের বন্ধন হিসাবে তাদের সাথে জুড়ে থাকতে চাচ্ছেন, তাদের হক আদায় করতে চাচ্ছেন। তারপর তারা যদি অবজ্ঞা করে, আপনাকে অসম্মান করে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু আপনার পক্ষ থেকে যে দুয়ার সবসময় খোলা আছে সেই বার্তা তাদেরকে আপনি বিভিন্নভাবে জানিয়ে রাখতে পারেন। ফয়জুল্লাহ মিয়া আপনি জানতে চেয়েছেন জেনারেল থেকে দিনের পথে আসার সহজ পরামর্শ দেন। দেখুন, জেনারেল থেকে দিনের পথে আসার জন্য সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার সেটা হলো যে দ্বীনি চেতনা, নিজের ভিতরে যখন দ্বীনি চেতনা আসবে তখন এই বিষয়টি সহজ হবে। আর দ্বীনি চেতনা আসার জন্য দ্বীনি চেতনা তৈরি হয় এ ধরনের বই পুস্তক পড়া, এ ধরনের মানুষের আলোচনা শোনা। সবচেয়ে ইফেক্টিভ হলো কোরআন। আল্লাহর কোরআনকে আপনি অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে একটু একটু করে পড়ুন, আপনার ভিতরে ইনশাআল্লাহ চেতনাগত পার্থক্য আসবে। এবং মুত্তাকি পরহেজগার ওলামা ইকরাম যারা আছেন তাদের আলোচনা শুনবেন, তাদের সান্নিধ্য অর্জন করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে আপনার মধ্যে চেতনাগত পার্থক্য এবং ব্যবধান আসবে এবং নেককার যারা সালেহ সে সমস্ত সঙ্গী বন্ধুদের সাথে আপনি উঠা বসা করবেন, সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছেও তৌফিক কামনা করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সালাতে আমরা প্রত্যেক রাকাতে কিন্তু পড়ি, আল্লাহ আমাকে আপনি সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। এই দোয়াটা যখন পড়বেন তখন মনে মনে আল্লাহর কাছে এইটা চাইবেন, অর্থ বুঝে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। এরপরে শাহিনুর পারভিন আপনি জানতে চেয়েছেন পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ হবে? মৌলিকভাবে চাকরি করা, পরিবার পরিকল্পনার এমন কোনো পদে চাকরি করলেন যেখান থেকে আপনার কোনো হারাম কাজ করতে হচ্ছে না, এরকম যদি হয় তাহলে সে চাকরি আপনি করতে পারবেন, জায়েজ হবে। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। জান্নাতুল বাকিয়াহ মুনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে? প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন, স্বামীর নামাজ পড়ছেন, স্ত্রী নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন না, তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে। নাসরিন তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের, তাহলে সেক্ষেত্রে একটু আগ পাছ করে দাঁড়ানো ভালো। স্বামী একটু সামনে দাঁড়ান, স্ত্রী একটু পেছনে দাঁড়ান, এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয়। নাসরিন লিনা আপনি জানতে চাইছেন হিল্লা বিবাহ কি জায়েজ আছে? হিল্লা বিবাহ এর মাধ্যমে 3 তালাক হয়ে গেলে মানে হিল্লা বিবাহের মাধ্যমে প্রথম স্বামীর জন্য ওই স্ত্রী হালাল হয়ে যাবেন। অর্থাৎ হিল্লা বিবাহের মাধ্যমে আগের যে স্বামীর সাথে তার 3 তালাক হয়ে গেছে তার সঙ্গে পুনরাবিবাহের উপযুক্ত হয়ে যাবেন হিল্লা বিয়ের মাধ্যমে। তবে এরকম হিল্লা বিয়ে দেওয়া এবং বসা এই উভয়টিকে অভিসম্পাত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি হিল্লা বিয়ে করলো, যার সাথে বিয়ের অ্যারেঞ্জ করা হলো, পাত্রপাত্রী উভয়ের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং গজব বর্ষণ হয়। এটা হারাম, গুনাহের কথা। মাকরুহ তাহরিম বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যার কারণে হিল্লা বিবাহ এমনিতে আপনার করলে মানে প্রথম স্বামীর জন্য এটা বৈধ হয়ে গেল, বাট কাজটা গুনাহের কাজ। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? আলাদা থাকলে গুনাহ হবে না। ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয়, তাদের যেটুকু প্রয়োজন, আলাদা থাকলে যে গুনাহ হবে এমন কোনো কথা নেই। নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকে নসিব করুন। এমডি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। রুহুল আমিন জানতে চেয়েছেন দক্ষিণ দিকে মুখ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? না, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনার বাড়ি কোন দিকে মুখ করে বানাবে সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। দক্ষিণ মুখ করলে বাতাস বেশি আসবে, করতে পারেন, বা অন্য কোনো মুখ করে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো বিধিনিষেধ নেই। এমদাদুল হক জানতে চেয়েছেন মোবাইলে কোনো সূরা রিংটোন হিসাবে রাখা যাবে কিনা? না,
কোনো সূরাকে রিংটোন হিসাবে রাখা যাবে না, কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয়। এই দিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি। এটা কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান, সেখানে মুড়ি রাখেন, এটা যেরকম অপমান, রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান, কোরআনকে অজায়গায় ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত হলো, এটা যে কোনো জায়গায় বেজে উঠবে, টয়লেটে বেজে উঠতে পারে, সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের। আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে, সেটাও কোরআনের অপব্যবহার। সব মিলিয়ে এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না। সাজ্জাদ মৃধা জানতে চাইছেন, সৌন্দর্য বর্ধনের জন্য কসমেটিক সার্জারি করা যাবে কি না যদি স্বামী রাজি থাকে? কসমেটিক সার্জারির আসলে ধরন কি, সেখানে কি ধরনের পরিবর্তন হয়ে থাকে, পরিপূর্ণ ধারণা আমার নাই। আমরা এটা নোট রাখছি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমরা এটার উপরে স্টাডি করে, জানাশোনা করে তারপর ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে জাকিয়া জান্নাত পিউলি, আপনি জানতেছেন মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে? যদি পুরুষ রোগীকে দেখার জন্য ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো পুরুষ ডাক্তার না থাকে বা জরুরি ভিত্তি হয় এবং মেয়ে ডাক্তার ছাড়া বিকল্প কেউ না থাকে, তাহলে পেশেন্টকে দেখতে পারবেন তিনি এজ এ ডক্টর। যথাসম্ভব আপনার পর্দার বিধিবিধানগুলোকে যতটুকু মেনে সম্ভব, অর্থাৎ যথাসম্ভব নজর না দিয়ে সম্ভব, টাচ না করে সম্ভব, এটা করতে পারবেন, যেহেতু এটা জরুরত এবং প্রয়োজন। আতিকুল ইসলাম জানতে চেয়েছেন, জমি দান কি সাদকা জারিয়ার হিসাবে গণ্য হবে? অবশ্যই, যদি জমি দান করেন কোনো ভালো কাজের জন্য, তাহলে সেটি একটা স্থায়ী সাদকার মাধ্যম, যার কারণে এটি সওয়াবে জারি, সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। সুজাত হোসেন জানতে চেয়েছেন, দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? অবশ্যই সওয়াব হয় ভাই সুজাত। কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা হয়, সেজন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। জুয়েল হাসান জানতে চেয়েছেন, নামাজে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ার যে দায়িত্ব, নামাজে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, যার সাথে দাঁড়ায় সে সরে যায়, কি করণীয়? দেখুন, যিনি সরে যান, তিনি যদি সরে যান তাহলে আপনি আবার যা মিশতে যাবেন না, কারণ সেক্ষেত্রে গন্ডগোল ফাসাদ হবে, ভুল বোঝাবুঝি হবে, নিজের ভিতরে মনোমালিন্য হতে পারে। যদি তিনি সরে যান তাহলে পরবর্তী তাকে সম্ভব হলে বুঝিয়ে দিবেন, আর সম্ভব না হলে আপনি আপনার মতো চলে যাবেন। যদি এমন হয় যে ওই লোকটিকে বোঝাতে গেলে বিব্রতকর কোনো পরিবেশ হতে পারে, তাহলে একটা চিরকুট লিখে তার পাশে রেখে গেলেন, অথবা অন্য কাউকে বলেন ভাই ওনাকে একটু দিয়ে দিন, এভাবে দিয়ে আপনি চলে যেতে পারেন। এরকম হয়েছে, আমার পাশে এক ভদ্রলোক নামাজে দাঁড়িয়েছেন, তার থেকে এই পরিমাণ দুর্গন্ধ আসছিল যে তার পাশে কোনোভাবে দাঁড়ানো যাচ্ছিল না, ঘামের গন্ধ। বহু কষ্টে আমি সালাত শেষ করেছি। এরপরে দেখলাম যে ভদ্রলোককে বললে তিনি মনে কষ্ট পান কিনা, এই জন্য একটা কাগজে আলাদা করে লিখলাম যে ভাই আসলে এভাবে দুর্গন্ধ নিয়ে সালাতে আসলে অন্যদের কষ্ট হয় এবং এটা নিষিদ্ধ হাদিসে। এই বিষয়টি খেয়াল করলে আপনার নামাজটা আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং চমৎকার হবে। কিছু নসিহা লিখে একটা ছোট চিরকুটে আমি ওটা সালাদ পড়ছেন এই অবস্থায় তার সামনে রেখে আমি চলে আসলাম। উদ্দেশ্য তাকে দাওয়া পৌঁছানো, সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাকে যেভাবে পৌঁছানো যায়, এই জন্য তাকে এইভাবে পৌঁছানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ। আফরিন মোল্লা, আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। শাহিদা খাতুন জানতে চেয়েছেন, কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন তার আলামত হিসেবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন। এগুলোকে আপনি আলামত হিসাবে ধারণা করতে পারেন, কাউন্ট করতে পারেন, তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব, মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। KN তন্নি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নিয়ামুল কোরআন থেকে কি আমল করা যাবে? বন্তন্নি, নিয়ামুল কোরআনের কথাগুলো বেশিরভাগ কি কোনোটাতেই রেফারেন্স বা গ্রহণযোগ্য কোনো ভিত্তির উপরে এই বই ভিত্তিশীল নয়, লেখা হয়নি, যার কারণে এই বইয়ের উপরে আমল করার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন এবং সাহায্য করুন। এমন না হয় যে এই বইতে যে সমস্ত অনথেন্টিক কথা আছে সেগুলো উপর আমল করতে গিয়ে আপনি আরও বেশি বিদআতে লিপ্ত হয়ে যাচ্ছেন, গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। মনে রাখতে হবে আমল কোরআন হাদিস ভিত্তিকই করতে হবে, আমল কোরআনের
লেখাটা সেই কোরআন হাদিস বেস না, যার কারণে প্রচুর পরিমাণ সেখানে মনোগড় আমল আছে। এটা পরিহার করা উচিত। এমডি মনসুর আলী জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা। আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে, তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে। আপনি দূরে আছেন, যেখানে মেয়ে আছে কথার কথা, অথবা পাত্রী দূরে আছে, পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীরে উপস্থিত নাই, তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন। সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে, যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি, এইভাবে তিনি বলবেন। তাহলে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে, তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায়, তবে কি তাদের নামাজ পড়া যাবে? যদি নিজে নিজে শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে, তাহলে সেখানে নামাজ পড়া যাবে। আসমা বেগম জানতে চেয়েছেন ফ্রান্সের বিরুদ্ধে হ্যাশট্যাগ আন্দোলন চলছে, কার্যক্রম কতটুকু সঠিক? অবশ্যই সঠিক বোন। সাময়িকভাবে তারা যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে না আসে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষুব্ধ হওয়ার কথা তাদেরকে জানাতে হবে। হ্যাশট্যাগের মাধ্যমে আমরা তাদের প্রতি বিক্ষুব্ধ, এটা তাদেরকে আমরা জানাচ্ছি। এটুকু অবশ্যই একজন মুসলিম আমাদের করা উচিত। লার্ন উইথ এনজেড এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুখে মেরিল মাখা থাকলে কি উজু হবে? উজু হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। শারমিন আক্তার জানাচ্ছেন স্বপ্নে কোরআন শরীফ মানত করলে কি করণীয়? স্বপ্নে মানত করলে এটা বাস্তবায়ন করা কোনো জরুরি না, এটাকে আপনি ইগনোর করবেন, কোনো কিছু করতে হবে না আপনাকে। ফাইজা মাহমুদা আপনি জানতেছেন শুক্রবারে সূরা কাহফ পড়তে হয়, কেবল প্রথম 10 আয়াত পড়লে কি আদায় হবে? না, প্রথম 10 আয়াত পড়লে আদায় হবে না, পুরো সূরা কাহফ পড়বেন, তাহলে সেটা কিয়ামত দিন পর্যন্ত আলাদা নূর হিসাবে কাজ করবে। যদি একান্ত না পড়তে পারেন প্রথম 10 আয়াত, এটার বিশেষ ফজিলত আছে, দাজ্জাল ফিতনা থেকে বাঁচা যায় 10 আয়াত তেলাওয়াত করলে, সেই হিসাবে আপনি এই 10 আয়াত পড়তে পারেন, কিন্তু শুক্রবারে পড়ার যে ফজিলত সেটা পেতে হলে আপনাকে পুরো সূরা পড়তে হবে। আফরিদ সুলতানা জানতে চেয়েছেন সালাম দেওয়ার সময় কপালে হাত তোলা যাবে কিনা? না, সালাম দেওয়ার সময় হাত তোলার কোনো নির্দেশ নেই, সালাম মুখে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে কেউ যদি দূর দিয়ে যান বা অনেক দূরে থাকেন, আপনার মুখের কথা আপনি নাও শুনতে পারেন, তাহলে সেক্ষেত্রে হাত তুলে ইশারা দিতে পারেন যে আমি আপনাকে সালাম দিয়েছি, এটা ঠিক আছে। রেহানুল ইসলাম জানতেছেন জান্নাতে যারা যাবে তাদের দাড়ি থাকবে না, এটা কি সঠিক? জি হ্যাঁ, হাদিসে স্পষ্ট রয়েছে জান্নাতে যারা যাবে তাদের দাড়ি থাকবে না, চুলও থাকবে না। দেখতে কেমন দেখা যাবে আপনি হয়তো সেই চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে এভাবে চুল দাড়ি দিয়ে, এটা আমাদের কাছে সুন্দর লাগছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা ছাড়াই সৃষ্টি করবেন, তার মধ্যেই সৌন্দর্য থাকবে এবং সেখানে হাতে চুড়ি থাকবে, ভিন্নতা থাকবে। সেই পরিবেশে সুন্দর লাগার জন্য যা যা দরকার আল্লাহ তা করবেন। দুনিয়াকে দিয়ে আখিরাতের অবস্থাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে সেটা সঠিক হবে না। নাসির সুলতানা জানতে চেয়েছেন দাঁত বাঁধানো কি জায়েজ আছে? জি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন স্ত্রীর বয়স কম থাকলে সন্তান দেরিতে নেওয়া যাবে কি না? যদি বয়স হয় এবং ওই বয়সে সন্তান নেওয়াটা স্ত্রীর জন্য ঝুঁকিপূর্ণ হয় বা স্বাস্থ্যহানি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সাজ্জাদ মৃধা জানতে চেয়েছেন আমার ছোট ভাই চারুকলায় পড়ে, সে বলে মানুষ বা জীবজন্তুর ছবি আঁকার গুনাহ কিসের? আমরা তো সেগুলো পুজো করছি না, তাদের ডিপার্টমেন্টে এভাবে তাদের শিক্ষা দেওয়া হচ্ছে, ধীরে ধীরে ইসলাম বিমুখতা চলে যাচ্ছে। সে দেখুন, চারুকলায় যারা পড়ে আমাদের দেশে বেশিরভাগই বিভ্রান্ত হয়ে যায়, কারণ হলো নাস্তিকদের আখড়ায় পরিণত হয়েছে এই ডিপার্টমেন্টটি। আল্লাহ মাফ করুক, যেহেতু অসৎ সঙ্গ সেখানে অনেক বেশি হয়, যার কারণে অসৎ সঙ্গের পরিমাণ বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু বিপথে চলে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের 10 বার ভাবা উচিত ছিল। যুক্তি দিয়ে যদি মানুষ সব কিছু বুঝতে যায়, তাহলে একজন মানুষ কোভিড-19 আক্রান্ত রোগীর পাশে থেকেও তিনি কিভাবে আক্রান্ত হচ্ছেন না? যুক্তি সব জায়গায় খাটে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, এটা যথার্থটা সবসময় যে আমরা বুঝে ফেলবো নিজের বিবেক দ্বারা, তা মোটেও সঠিক নয়। আপনি পুজো করছেন না ছবিটার, কিন্তু এভাবে মানুষের পুজো শুরু হয়। একসময় তার ছবিতে হয়তো ফুল দেয়া হবে, এরপরে মুরাল তৈরি হবে, এরপরে সেখানে ফুল রাখা হবে, এরপরে একসময় সিজদা করা হবে। সরাসরি কিন্তু পূজা কেউ করে না, ধীরে ধীরে সেদিকে চলে যায়। এরকম আরও অনেক দিক থেকে অনাচার সেখানে আছে, যার কারণে এগুলো জায়েজ নাই। আল্লাহ তাআলা তাকে বুঝার তৌফিক দান করুক। সাজিদুর রহমান ফারহান জানতে চেয়েছেন বড়দের কিভাবে দিনের দাওয়াত দিব? বড়দেরকে দিনের দাওয়াত দেবেন বিনয়ের সাথে, সৌন্দর্যের সাথে, নম্রতার সাথে, কোমলতার সাথে। আর রিফকু মাকানা ফি শাইইন ইল্লা জানা ওয়ামা নুসিআ মিন শাইইন ইল্লা শানা। নম্রতা এমন একটা জিনিস, যে কোনো বস্তুর মধ্যে আপনি নম্রতা যুক্ত করে এটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। বড়দেরকে দাওয়াত দিচ্ছেন, একটু নম্রতার সাথে দিলে আপনার জন্য অনেক কঠিন কথাও দেখবেন যে অনেক সুন্দর হবে এবং তাদের জন্য অ্যাকসেপ্টেবল হবে।
যার কারণে বড়দেরকে দাওয়াত দিবেন বা ছোটদেরকে যাদেরকে দাওয়াত দিবেন বিনয়ের সাথে দিবেন, সুন্দরভাবে দিবেন। যে কথা বললে তিনি মাইন্ড করতে পারেন, মনে কষ্ট করতে পারেন, সেটা বলবেন না, অন্য কাউকে দিয়ে, তার সমকক্ষ কাউকে দিয়ে বলাবেন। এফ আবদুল্লাহ ফাহিম জানতে চেয়েছেন, মিজানুর রহমান আজহারি ও জাকির নায়েকের আলোচনা শোনা কি ঠিক, আর টাকা দিয়ে চাকরি নেওয়া ঠিক হবে কি? দেখুন, টাকা দিয়ে চাকরি নেওয়া অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি নেওয়া ঠিক না, যদি আপনার জন্য বিকল্প কোনো ব্যবস্থা থাকে। আর যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, যেখানেই যান ঘুষ ছাড়া কোথাও আপনার চাকরি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মানে ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ হবে নিরুপায় হিসাবে, কিন্তু যিনি নিচ্ছেন তার জন্য সর্বাবস্থা গুনাহ হবে। আর জাকির নায়েকের আলোচনা আলহামদুলিল্লাহ ভালো আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন, অনেক সুন্দর আলোচনা করছেন। অবশ্যই তার আলোচনা শোনা যাবে, তার আলোচনা শুনলেই যে মানুষ গোমরা হয়ে যাবে ব্যাপারটি মোটেও ঠিক নয়। এরপরে আব্দুল্লাহ আল বাকের আপনি জানতে চেয়েছেন, অমুসলিমদের দান করলে কি নেকি পাওয়া যাবে? যাও, পাওয়া যাবে, অমুসলিমদেরকে দান করা যাবে, কোনো অসুবিধা নেই। অমুসলিমরা কিন্তু আপনার তারাও মানুষ, পশু পাখিকে পর্যন্ত দান করা যায়, অমুসলিমদেরকেও দান করা যাবে। তবে হ্যাঁ, জাকাতের যে টাকা, সে টাকাটা সাধারণ অবস্থা মুসলিমদেরকে দিবেন না। যদি তারা ইসলামে আসতে পারে বা ইসলামের প্রতি তাদের মানে কিছুটা সম্প্রীতি তৈরি হবে, তাদের মধ্যে দুর্বলতা তৈরি হবে, এই আশা থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন। আর এছাড়া সাধারণ দানের টাকা, খাদ্য, যে কোনো দান তাদেরকে করতে পারবেন। অন্তশিকদার আপনি জানতে চেয়েছেন, ইভালি থেকে প্রোডাক্ট কেনা যাবে কি না? ভাই অন্তশিকদার, ইভালির যে পদ্ধতির ব্যবসা, সেটা ইসলাম শরিয়াতে জায়েজ আছে কি না, এ বিষয়ে ওলামায়ে কেরাম গবেষণা করছেন। এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো ফতোয়া প্রকাশিত হয়নি, যেহেতু বিষয়টি এই সময়ের জন্য নতুন এবং এটা নিয়ে গবেষণা চলছে, বিধায় আমরা এখনই এটা নিয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, অপেক্ষা করি ওলামায়ে কেরামের সম্মিলিত এবং গবেষণা লব্ধ কোনো সিদ্ধান্ত আসার জন্য। আব্দুল মমিন জানতে চেয়েছেন, মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে, তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। তাসনিম নিশাত মিম আপনি জানতে চাইছেন, কোন অমুসলিম কি কালেমা পড়া ছাড়া বাংলা অনুবাদ দেখে কোরআন সূরা পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। কোরআন যে কেউ পড়তে পারবে, অমুসলিমও পড়তে পারবে, তিনি জানার জন্য পড়বেন। কোরআন পড়েই তো তার কাছে ভালো লাগা কাজ করতে পারবেন, ইসলাম চলে আসতে পারেন, অতএব কোরআন তিনি পড়তে পারবেন। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন, মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন, বাস, তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। আবুল বাশার জানতে চেয়েছেন, কোন ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য ওয়াক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি? আমি বাংলা নিয়ত করে থাকি। দেখুন, বাংলা নিয়ত করার কোনো প্রয়োজন নাই, আপনি মনে মনে নিয়ত করবেন। মুখে যদি আপনি স্লিপ অফ টাং হিসাবে কোনো ভুল শব্দ জোহরের সময় আপনি আসর বলে ফেলেন, কিন্তু আপনার মাথায় এবং স্মৃতিতে ঠিকই আছে আপনি জোহর পড়ছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মুখের ওই ভুলের কারণে। আব্দুর রহমান জানতে চেয়েছেন, কতদিন পর্যন্ত মুসাফিরের সময়সীমা? এই সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো 15 দিন। 15 দিন যদি কেউ কোথাও বা তার বেশি যদি কোথাও বসবাস করার সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে তিনি ওখানকার বাসিন্দা হিসেবে ধরা হয় তাকে, আর তার কম হলে তাকে মুসাফির হিসেবে ধরা হয়। আর আরবিয়ান স্কলারদের মধ্যে থেকে অনেক ওলামায়ে কেরামের মত হলো, কোথাও যদি স্থায়ীভাবে ভাড়া নিয়ে তিনি সেখানে বসবাস করবেন দীর্ঘমেয়াদে, এরকম ডিসিশন নেন, তাহলে মুকিম হবেন। আর তা না হলে তিনি 15 দিন হোক আর 1 মাস হোক সাময়িকভাবে বসবাস করে চলে যাবেন, সেখান থেকে খুবই অল্প সময়ের জন্য আসছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা মুকিম হবে, এর কোনো সময়সীমার লিমিটের কথা তিনি বলেননি। এরপরে হেলাল রহমান জানতে চেয়েছেন, আপনি এক ভিডিওতে বলেছেন যে নামাজে ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলে লোকমা দিতে হবে, তাহলে আমাদের সমাজে প্রচলিত আল্লাহু আকবার লোকমা কি ভুল? হ্যাঁ ভাই হেলাল রহমান, এটা আমাদের সমাজে ভুল একটা প্রচলন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, অর্থাৎ ইমাম যদি ভুল করে তাহলে ইমামকে কারেকশন করবার জন্য, সংশোধন করবার জন্য পুরুষ সুবহানাল্লাহ বলে উঠবেন, আর নারীরা এভাবে হাতের উপরে হাত রেখে বাড়ি দিবেন, এটা দিয়ে ইমামকে সাবধান করবেন। অতএব আল্লাহু আকবার বলে ইমামকে শুধরিয়ে দেওয়া এটা সঠিক নয়, এটি সুন্নাহসম্মত নয়। কামাল উদ্দিন মোল্লা জানতে চেয়েছেন, চুল ট্রান্সপ্লান্ট করা জায়েজ হবে কিনা? কলকাতা থেকে ভাই কামাল উদ্দিন, আমরা একেবারে শুরুর দিকে প্রশ্ন উত্তর দিয়েছি, আশা করি সেখানে আপনার উত্তর পেয়ে যাবেন। MS আল মাহমুদ জানতে চেয়েছেন, কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান, 2 বছর পান করাবেন। ইমাম আবু হানিফার মতে তার বেশি পান করানো জায়েজ নাই, অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে, যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই, যেহেতু আল্লাহ কোরআন কারিমে
হাওলাইনে কামেলাইনে বলেছেন লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি 2 বছর করাবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন এই জন্য 2 বছর করানো জায়েজ আছে। আর সায়েন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে এরপরে আর মায়ের বুকের দুধে কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না। এই জন্য 2 বছর পান করাবেন, নারী ছেলে হোক মেয়ে হোক, যে মানে উভয় ক্ষেত্রে। খায়রুল ইসলাম জানতেছেন ব্যক্তি গঠনের জন্য কোন ইসলামী বই পড়তে পারি? দেখুন, ব্যক্তিত্ব গঠন এর জন্য আপনি অনেকগুলো বই বাজারে রয়েছে আমাদের স্কলারদের, সে সমস্ত বইগুলো পড়তে পারেন। ইসলাম ফাউন্ডেশন থেকে বেশ কিছু বই বের হয়েছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সবচেয়ে বড় ব্যক্তিত্ব হলো সুন্নাহকে নিজের ভিতরে ধারণ করতে পারা, সেজন্য আপনি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রাহে বেলায়েত পড়তে পারেন, ইহয়া সুনান পড়তে পারেন, এরকম আর অনেকগুলো বই বাজারে আছে, সেগুলো পড়তে পারেন। এরপর নিলয় খান জানতে চাইছেন বাংলা গল্প উপন্যাস পড়া যাবে কিনা? ভাই, নিলয় খান পড়া যাবে, কোনো অসুবিধা নেই, যদি সেখানে অশ্লীলতা, নোংরামি, অসভ্যতা না থাকে, বাজে কিছু না থাকে। আজকাল উপন্যাসে এ ধরনের বিষয়গুলো পরিপূর্ণ থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা আপনাকে আগে নিশ্চিত করে নিয়ে তারপর পড়া উচিত। ইরশাদ হোসেন জানতে চেয়েছেন ঈমান অটুট রাখার জন্য কি আমল করতে পারি? ঈমান অটুট রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর আল্লাহর আয়াতগুলো, কোরআনে কিন্তু আল্লাহ তাআলা অনেক নিদর্শনের কথা বলেছেন বিভিন্ন সূরাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বিভিন্ন জায়গাতে অমিন আয়াতিহি বা বলে আল্লাহর বেশ কিছু নিদর্শনের কথা বলেছেন। এগুলো পড়বেন, এগুলো নিয়ে গবেষণা করবেন, এগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করবেন, কোরআনে কারীম অর্থ সহকারে বুঝবেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে এবং ঈমান শক্তিশালী থাকবে। শাকিল আহমেদ খান জানতেছেন নেটওয়ার্কিং বা এমএলএম বিজনেসের ইনকাম কি হালাল না হারাম? এই ক্ষেত্রে আপনার ডেস্টিনির উপরে ওলামা ইকরাম যে গবেষণা করেছেন সেটার আলোকে সেটাকে আমরা নাজায়েজ এবং হারাম বলবো, এবং এ নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই। আরিয়ান হোসেন জানতে চেয়েছেন প্রতি সোমবার রোজা রাখার ফজিলত কি আম্মু জানতে চাইছেন, তাই বলেন। দেখুন ভাই আরিয়ান হোসেন, প্রতি সোমবার রোজা রাখা সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই দিনে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সহিহ হাদিস, তিনি বলেছেন সোমবার তিনি কেন রোজা রাখেন? সুইলা আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, তিনি বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। সোমবারে রোজা রাখাটা সেজন্য সুন্নাত, সুন্নাতের স্বভাব ইনশাআল্লাহ। আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা সুন্নাত আদায় হবে, না করলেও গুনাহ হবে না। আলী আশরাফ জানতেছেন মিলাদ এবং সম্মিলিত মুনাজাতের বিষয়ে জানতে চাই, বিস্তারিত কথা বলার সুযোগ নেই, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। আলী আশরাফ, মিলাদ এর প্রচলিত যে আপনার ফরম্যাট আমাদের দেশে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কিত গীত গাওয়া, এরকম কোনো ইবাদত, এরকম কোনো আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি। আর এ ধরনের আনঅথেন্টিক আমলকে সওয়াবের উদ্দেশ্যে করে সেটাকে বিদআত বলা হয়, মন গড়া আমল বলা হয়, যেটা পরিত্যাজ্য, যার ঠিকানা জাহান্নাম, হাদিসে স্পষ্ট বলা হয়েছে। আর সালাতের পরে সম্মিলিত মুনাজাতকে সিস্টেম বানিয়ে নেওয়া, এটা সালাতের অংশ মনে করা এবং বাধ্যতামূলক বানিয়ে নেওয়া, যেমনটি আমাদের সমাজে অনেকটা বাধ্যতামূলক বিষয় মসজিদে বানিয়ে নেওয়া হয়েছে, তো এটা বিদআতে পরিগণিত হবে। খালেদা আক্তার জানতে চান মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে, কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। ফেরদাউস আহমেদ জানতে চেয়েছেন আমার মেয়ের আকিকা কোরবানির গরুতে দিয়েছি, আদায় হয়েছে কি? এটা নিয়ে ইখতিলাফ আছে ওলামা ইকরামের মধ্যে। নিরাপদ হলো আকিকা এবং কোরবানি আলাদা দেওয়া, যেহেতু দিয়ে ফেলেছেন অতএব এটা নিয়ে আপনি আর ওয়ারিড থাকার কোনো কারণ নেই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। মোহাম্মদ আমিন হোসেন কাজল জানতে চেয়েছেন মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? কসর নামাজ ইচ্ছাকৃত না পড়লে তো গুনাহ হবে। আল্লাহ তাআলা কসরের যে ছাড় দিয়েছেন সেটা নিতে হবে আমাদেরকে, আল্লাহ ছাড়কে অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ, যদি কেউ ভুলে গিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। খোকর মিজি জানতে চেয়েছেন মেয়েরা নখে কালো কলব দিতে পারবে কি না? নখে যদি কলব দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা খোসার মতো উঠে, তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উজু হবে না। পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন, আবার পিরিয়ড ভালো হওয়ার আগে সেটা তুলে ফেলতে হবে। এরপরে কৃপা ইসলাম জানতে চেয়েছেন আমার স্বামীর যদি আমাকে চালানোর সামর্থ্য থাকে তাহলে আমার চাকরি করা কি হালাল না হারাম হবে? স্বামী যদি আপনাকে
ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে চাকরি করা উচিত হবে না, কিন্তু পর্দার মেনটেন করে আপনি চাইলে করতে পারেন, হারাম হবে না সেটা। যদি পর্দাটার দায়িত্ব ইত্যাদি সবগুলো মেনটেন করে করেন এবং স্বামীও সম্মত থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু বিনা প্রয়োজনে মেয়েরা এ ধরনের কাজে সংযুক্ত হওয়ার মধ্যে কোনো তাকওয়া নেই, কোনো দিনদারি নেই, কোনো কল্যাণ নেই। এরপর নাসরিন আক্তার জানতে চেয়েছেন, চাকরিজীবী কেউ যদি নিজ বাড়িতে 15 দিনের কম সময়ের জন্য যায় তবে কি কসর সালাত আদায় করতে হবে? নিজ বাড়িতে 15 দিনের কম সময়, নিজের বাড়ি যদি থাকে, সেখানে বসবাসের ঠিকানা থাকে, তাহলে সেখানে একদিনের জন্য গেলেও পুরো নামাজ পড়বেন, কসর করবেন না, তিনি মুসাফির থাকবেন না। আলিয়া হাসনা জানতে চেয়েছেন, বিকাশের মাঝে ক্যাশব্যাক দেয়, সেটা গ্রহণ করা যাবে কিনা? যাবে। সফওয়াত সঞ্জিদা খান জানতে চেয়েছেন, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কীভাবে দোয়া করবো? আল্লাহর কাছে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করবেন, সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দোয়া করবেন, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে, এবং সবর এখতিয়ার করবেন। আল্লাহ যা করেন এর ভিতরে মঙ্গল নিহিত থাকে। আল্লাহ পছন্দ করলে মানুষকে পরীক্ষা দেন, কষ্টে ফেলেন, এই কথাগুলো কল্পনা করবেন, ইনশাআল্লাহ বিদিনে শান্তি আসবে। তবে দোয়ার জন্য আপনার দোয়া কবুলের সময়গুলো, বিশেষ করে ভোর রাত এবং সিজদা, এই 2 সময় দোয়া করবেন, ইনশাআল্লাহ ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করবেন। কোরআন তেলাওয়াত করবেন অর্থ সহকারে বুঝে, এটা একটা বড় মাধ্যম। জান্নাতুল ফেরদাউস জানতেছেন, মহিলারা কি ঘরে ইতিকাফ করলে হবে? সঠিক নিয়ম কি? এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। অনেক উলামা একরামের মধ্যে ঘরে ইতিকাফ হতে পারে, অনেক উলামা মধ্যে হতে পারে না। আমরা জানা উম্মাহাতুল মুমিনিন তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ইতিকাফ করেছেন, তবে সেটা মসজিদে। বিষয়টির মতো পার্থক্য আছে ওলামা একরামের মধ্যে। সিকদার সাদমান রহমান জানতেছেন, ইসলামে বিয়ের সঠিক বয়স কত? সঠিক কোনো বয়স নেই, যে কোনো বয়সে বিয়ে, এমনকি মুরব্বীরাও সম্পাদন করতে পারেন। এমনি মনির ইসলাম জানতেছেন, আজানের আগে সালাত আদায় করা যাবে কি? আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওয়াক্ত হয়ে যায়। ওয়াক্ত হওয়ার সাথে সম্পর্ক, আজানের সাথে কোনো সম্পর্ক নেই। এমডি সনিত মণ্ডল জানতে চেয়েছেন, কাজা নামাজ কি পড়তেই হবে? জি, কাজা নামাজ অবশ্যই পড়তে হবে, যেহেতু আপনার এটি ছুটে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, 100 শতাধিক প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেলেছি এবং সময় আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছে। আজকে আর আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারছি না। আজ আপনাদের প্রশ্নের উত্তরে রিপ্লাইতে চেষ্টা করা হবে যতটুকু সম্ভব হয়, কিন্তু সিরাত কম্পিটিশন নিয়ে আমাদের প্রচুর পরিমাণ কাজ রয়েছে, যার কারণে আমাদের টিমের ভাইয়েরা যদি আপনাদের সবগুলো প্রশ্নের আজকে রিপ্লাই দিতে নাও পারেন, ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে যথানিয়মে। আজকেও চেষ্টা করা হবে যতটুকু তৌফিকে কুলায়, যাদের প্রশ্ন উত্তর আমরা দিতে পারি নাই, মন্তব্যের ঘরে রিপ্লাইয়ের মাধ্যমে চেষ্টা করা হবে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যারা এই দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিসের নলেজ অর্জন করার জন্য আমাদের সঙ্গে ছিলেন, শেয়ার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। কিয়ামতে আমাদের সকলকে ভয়াবহতম দিনে এই সওয়াবে জারির কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করুন। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাই প্রতি সন্তুষ্ট থাকুন, আমাদেরকে সুস্থ রাখুন। কোভিড-19 এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার সবাইকে হেফাজত করুন। আজকে এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আগামী জুমাবার একই সময়। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।